কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এতে কয়েকজন আহত হয়েছেন। হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত 7টার দিকে শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়েদ ইসলাম, হুমায়রা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এমডি বেলাল হোসেন, বাঁধন সহ কয়েকজন। এ সময় প্রায় 30 থেকে 40 জন ছাত্রলীগ কর্মী ও আরডিএক্স বয়েজ নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হন। এ সময় হামলাকারীদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে আমির হামজা, শ্যামসাদী, প্রেমসহ ছাত্রলীগের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন। সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা পুলিশকে হামলার বিষয়টি জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, শনিবার সকাল 7টার দিকে ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা মুস্তাফিজ, শ্রেষ্ঠ, বাঁধন ও হুমায়রা কবিরের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এদিকে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।